তারপর আমি এখানে অল্প কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এভাবে কুচো করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস চাইলে দিতে পারেন। ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পেছনের দিকটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য একদম বেকারি স্টাইলের খাস্তা বিস্কুট। খুব সহজেই বিস্কুটটা বাড়িতে কিভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই বিস্কুট রেসিপিটি আমি শুরু করি। বিস্কুট বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। এরকম একটা চালনি নিয়েছি, তার মধ্যে ময়দাটা দিয়ে দেব। ময়দা বা আটা যাই নেওয়া হয় না কেন, একটু চেলে নেওয়ার পর যে কোনো রেসিপি বানালে সেটা কিন্তু ভালো হয়। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা একইভাবে এই রেসিপিটা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে লবণ না দিলে স্বাদটা কিন্তু ঠিকঠাক হয় না। এবার এই ময়দা আর লবণটা একসাথে আমি চেলে নেব। এই যে শেষের অংশগুলো এগুলো বাদ দিয়ে দেব। এর মধ্যে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো বিস্কুট বানান বা মিষ্টি বানান একটু গুঁড়ো দুধ দিলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব বেকিং পাউডার। 1/2 চামচ মতো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখবেন বেকিং সোডা কিন্তু নয়, এখানে বেকিং পাউডারটাই নিতে হবে। এবার প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপ করে 1 বাটি নিয়ে নিয়েছি সাদা তেল। আমরা রান্নার জন্য যে সাদা তেল ব্যবহার করি সেই তেলটা এখানে নিয়েছি। এবার অল্প অল্প করে তেল এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। একবারে সবটাই দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, এই ডোটা আমি তেল দিয়ে বানাবো। একটা জিনিস আমার এখানে দেওয়া হয়নি, বিস্কুট বানানোর জন্য আমার লাগবে গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা একটু গুঁড়ো করে নেবেন। আমি এখানে 3 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা যদি একটু বেশি করে মিষ্টি দিতে চান সেক্ষেত্রে চিনিটা 1 চামচ মতো বাড়িয়ে নেবেন। এবার সব কিছু দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে কিন্তু সব তেলটাই দিয়ে এটা মেখে নিয়েছি। একদম এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে, ঠিক আমি যেভাবে বানিয়ে নিয়েছি এইভাবে করে বানিয়ে নিতে হবে। এবার আমি এটা একটু পাতলা করে বেলে নেব। তো দেখুন আমি এরকম একটা শক্ত পাটার মধ্যে এই ডোটা নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে করে করে একটু মেলে দেব। এটা কিন্তু বেলা যাবে না, বেলতে গেলে এভাবে ছেড়ে ছেড়ে যাবে। তো এইভাবে করে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকটা। আপনারা দেখুন, আশা করছি দেখলেই বুঝতে পারবেন। একটু পাতলা করে নেব, তবে বিস্কুটগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, বিস্কুটগুলো একটু মোটা মোটাই হবে। আর সাইডগুলো এভাবে করে করে একটু সমান করে দিচ্ছি যাতে কোনোভাবেই বিস্কুটগুলো ফেটে না যায়। তো দেখুন আমি এই রকম ছোট ছোট কিছু শেপ নিয়েছি। বিভিন্ন রকমের শেপ আমি এখানে নিয়েছি। আপনাদের কাছে যদি থাকে তো খুব ভালো, যদি না থাকে আপনারা যে কোনো প্লাস্টিকের ছোট ছোট কৌটোর ঢাকনা নিতে পারেন, সেটা দিয়ে গোল গোল করে কেটে নিলেও হবে। এবার এই শেপগুলো দিয়ে এইভাবে বসিয়ে বসিয়ে আমি একটা করে বিস্কুট কেটে নেব। দেখুন কত সুন্দর ডিজাইনগুলো হচ্ছে। আমি একই রকম করে অন্য একটা শেপ দিয়েও বিস্কুট কেটে নিচ্ছি। এবার এই সাইডগুলো একটু ভালো করে সমান করে নেব যাতে বিস্কুটের শেপটা সুন্দরভাবে বোঝা যায়। এই দেখুন একটা বিস্কুট আমার তৈরি হয়ে গেল। আর অন্যদিকে একটা থালার মধ্যে এভাবে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তার মধ্যে একটা একটা করে রেখে দিচ্ছি। আবারও একটা নিয়ে সাইডগুলো একটু এভাবে ভালো করে চেপে চেপে সমান করে দেব, এতে করে বিস্কুটের ডিজাইনটা সুন্দর স্পষ্টভাবে বোঝা যাবে।
ফুলটাও একই রকম করে একটু করে নিচ্ছি যাতে ডিজাইনগুলো সুন্দরভাবে বোঝা যায়। এই দেখুন ফুলটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি কতকগুলো এভাবে কেটে বানিয়ে নিয়েছি। এবার বাকি সাইডের যে অংশটা আছে সেটাও আবার আমি হাত দিয়ে ভালো করে এভাবে সমান করে একটু ছড়িয়ে নিচ্ছি। একইভাবে বারবার বিস্কুটের শেপগুলো দিয়ে বিস্কুট কেটে নেব, আর বাকি যে অংশটা থেকে যাবে সেটা কিন্তু আবারও হাত দিয়ে এভাবে করে বেলে নেব। তাহলে কিন্তু একটুও ডো নষ্ট হবে না। তো দেখুন কত সুন্দরভাবে শেপগুলো তৈরি হচ্ছে। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এবার অন্যদিকে এখানে একটা বাটির মধ্যে আমি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে ডিমের কুসুমটা নিয়েছি আর এভাবে একটু গুলে নিয়েছি। তারপর এরকম একটা ব্রাশ নিয়েছি। এবার ওপর থেকে এইভাবে করে লাগিয়ে দেব। প্রতিটা বিস্কুটের গায়ে কিন্তু প্রথমে ওপরের দিকটায় এভাবে করে লাগিয়ে নিচ্ছি। এতে করে বিস্কুটগুলো বানানোর পর কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে করে প্রথমে সবগুলোর গায়ে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একইভাবে সব বিস্কুটগুলোর ওপরে আমি এভাবে ডিমের কুসুমটা লাগিয়ে নিয়েছি। কালারটা দেখতে কত সুন্দর লাগছে। তারপর আমি এখানে অল্প কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এভাবে কুচো করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস চাইলে দিতে পারেন, আবার না দিলেও কিন্তু হবে। বা আপনারা চাইলে একটু সাদা তিলও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি অল্প অল্প করে ড্রাই ফ্রুটস প্রতিটা বিস্কুটের ওপর এভাবে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সব বিস্কুটগুলোর ওপরে ডিমও লাগিয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিয়েছি। অন্যদিকে যেই থালাটার মধ্যে আমি বিস্কুটগুলো বেক করব সেই থালাটাতে অল্প করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এতে করে বিস্কুটগুলো বানানোর পর কিন্তু খুব সহজেই থালাটা থেকে বাইরে বের করে নেওয়া যাবে। এবার সাবধানে আমি একটা একটা করে বিস্কুট এই থালাটার মধ্যে চাপিয়ে দিচ্ছি। একটু ভালো করে সাজিয়ে নেব, এতে করে একসাথে কিন্তু অনেকগুলো বিস্কুট দেওয়া যাবে। একইভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর থালার মধ্যে কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। আর আগের থেকে এখানে আমি একটা কড়াইতে অল্প পরিমাণ বালি দিয়ে প্রিহিট করবার জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু অনেকটা তেতে গেছে। কড়ার মধ্যে সাবধানে রেখে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেব। এবার ঘড়ি ধরে 20 মিনিট মতো বিস্কুটটা বেক করে নিতে হবে। প্রথমে 5 থেকে 7 মিনিট মতো একটু হাই হিটে বিস্কুটটা তৈরি করে নেব, তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দেব। আর আপনারা চেষ্টা করবেন যে কোনো অ্যালুমিনিয়াম ঢাকনা লাগাতে, তাহলে কিন্তু বিস্কুটের কালারটা অনেক সুন্দর আসবে। এবার আমি বিস্কুটটা তৈরি করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট মতো বেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট মতো এই গরম অবস্থাতেই রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পেছনের দিকটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। কিন্তু গরম থাকা অবস্থায় বিস্কুটগুলো খাওয়া যাবে না, দাঁতের মধ্যে লেগে যাবে। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা করতে হবে, তবে বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন। এখন আমি অল্প কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। দেখুন বিস্কুটটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি থালাটার মধ্যে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তাই বিস্কুটগুলো কত সহজেই উঠে আসছে, একটাও কিন্তু থালার মধ্যে লেগে নেই। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই বিস্কুটগুলো তুলে নিতে। একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছিল। দেখুন ভেতর থেকে বিস্কুটটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম হাত দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর একটু ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এখনও অল্প একটু গরম অবস্থায় আছে, সেজন্য বিস্কুটগুলো একটু দাঁতে হয়তো দিলে বসে যেতে পারে। খাস্তা হয়েছিল তা তো আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। আর একদম এত সুন্দর নরম যে হাত দিলে এভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে বিস্কুটটা ভেঙে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজ নিজের হাতে বানিয়েছি বিস্কুট। নিজের হাতে বানানো যে কোনো জিনিসের স্বাদ কিন্তু আলাদাই হয়। যতই দোকান থেকে রকমারি জিনিস আমরা কিনে খাই না কেন, নিজের হাতে বানানো জিনিসের স্বাদই আলাদা।
তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে অল্প কিছুটা ময়দা দিয়ে আপনারাও বাড়িতে বিস্কুট বানিয়ে নিতে পারবেন। আর এই বিস্কুট কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন, কোনো রকমের কোনো অসুবিধে হবে না। আর বিস্কুটগুলো খেতে কিন্তু একদম দোকানের মতো খাস্তা হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। তো আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।